এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিচারপতি অমৃতা সিনহা ম্যামের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন ইডির গোয়েন্দারা। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা এখনও কেন পরীক্ষা করা গেল না? 24 ঘন্টার এই ব্যাপারে চিকিৎসকদের বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। আদালত সূত্রের খবর, মঙ্গলবার এই ব্যাপারে ইডি জয়েন্ট ডিরেক্টরের মাধ্যমে জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের পরীক্ষায় কি কি সমস্যা রয়েছে, কেন এখনও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেল না, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে রোগীর কি কি সমস্যা হতে পারে, এই সংক্রান্ত বিস্তারিত জানতে চেয়ে ইডির মাধ্যমে জোকা ইএসআই চিকিৎসকদের তলব করেছেন বিচারপতি সিনহা। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এই নির্দেশের পর রাত 10টার দিকে জোকা ইএসআই হাসপাতালের সুপারকে মেল করেছেন ইডির জয়েন্ট ডিরেক্টর। সেক্ষেত্রে আদালতের অর্ডার কপি এবং সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন ইডির যুগ্ম আধিকারিক। এক্ষেত্রে জোকা ইএসআই হাসপাতালের সুপারকে অনুরোধ জানিয়েছেন ইডির যুগ্ম আধিকারিক এই যে আগামীকাল অর্থাৎ আজকে দুপুর 3টের মধ্যে 5 জন ডাক্তারের একটি টিম তৈরি করতে, যারা কিনা সুজয় কৃষ্ণ ভদ্রকে আগেও দেখতে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং বয়স্ক ডাক্তারকেই লিডার হিসেবে মনোনীত করতে বলেছেন ইডির যুগ্ম আধিকারিক। সেক্ষেত্রে বলা বাহুল্য, আজকের বিকেলবেলা শুনানিতে তারা অবশ্য সশরীরে নয়, অনলাইনে বিচারপতির মুখোমুখি হবেন। 5 থেকে 6 জনের একটি টিম জোকা ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে, যারা কিনা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখতে এসএসকেএমে গিয়েছিলেন এবং মোটামুটিভাবে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবেন তারা বিচারপতির সামনে। এবং ইডির এই তৎপরতা দেখে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, তারা নিজেরাও চাইছে যে এবার এই দুর্নীতির মামলা আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসতে।